আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি, নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো বুধবার আর এদিকে এখন ঘড়িতে বাজে 7:15। তো ঘুম থেকে উঠেই দেখি কী পরিমাণে রোদ। তো এদিকে দেখো বাথরুমে কয়েকটা কাপড় ছিল, তো এবারে কাপড়গুলো নিয়ে আসলাম। সকাল সকাল মেশিনে কাপড় কাচতে দিয়েছি, কারণ ওই যে কালকেরও কত কাপড় চোপড় পড়েছে, আমাদের পরার ড্রেস পেয়েছে আর কয়েকটা ঘরের ওই ঢাকা টুকা দেওয়ার এগুলো। কালকে তো দেখলেই ওই যে গড্রেসের নিচের ইয়েটা করতে গিয়ে ঘরের অনেক কাজ হয়েছে, তো যার কারণে টুকিটাকে কাপড় চোপড় পড়েছে। তো এগুলোই এখন মেশিনে দিয়েছি, আর বিশেষ করে তোমাদের দাদা ভাইরা আর আমার কাপড় চোপড়ই কিন্তু বেশি। এদিকে ব্রাশ কলকেট হাতে নিয়ে নিলাম, আর এদিকে মেশিনে তো কাপড়টা ধোয়া হচ্ছে, একটা কাজ কিন্তু কমলো। দেখো এখন যেরকম যুগ উন্নত হচ্ছে, উন্নত যুগে কিন্তু অনেক কিছুই ভালো হচ্ছে, আবার অনেক কিছু কিন্তু খারাপে হচ্ছে। তো নিজে খারাপটা যদি নিজের মধ্যে মানে ইয়ে করে নাও, তাহলে তো মানে খারাপের শেষ নেই। আর নিজে যদি ভালো ইয়ে করতে চাও, যেরকম মোবাইল এখন দেখবে কত ইয়ে ছিল আমাদের সময়, তখন আমরা মোবাইল হাতেই পেতাম না। বাপরে বাপ, কলেজে উঠে গিয়ে আমি মোবাইল হাতে নিয়েছিলাম, তাহলে বুঝো। আর এখন 6-7-এ পড়লেই মোবাইল হাতে। তো মোবাইল দিয়ে কেউ কেউ খারাপও হচ্ছে, আবার কেউ কেউ ভালোও হচ্ছে। ওই যে বললাম উন্নত মানে ইয়ে হয়েছে এরকম। ওই যে এখন মেশিনে কাপড়টা ধুয়ে নিচ্ছি, এখন কতটা আরাম বলো। আর আগে যখন হাত দিয়ে ধুতে যেতাম, বাপরে বাপ হাঁপিয়ে যেতাম, কী পরিশ্রম যে লাগতো, আর আমার হাত ব্যথা শুরু হয়ে যেত। আর দেখো এদিকে মেশিনে কাপড় চোপড় ধোয়া হতে হতে আমি কিন্তু এদিকে আবার ঘরে কাজও করে নিতে পারছি, অন্য কাজ। আর এদিকে যদি হাতে কাচতে যেতাম, তাহলে দেখো ওইখানে কিন্তু আমার সময়টা দিতে হতো। তো মানে উন্নতও হচ্ছে, আবার কিছু কিছু খারাপও হচ্ছে, মানে দুইটা মিলিয়েই কিন্তু ইয়ে হচ্ছে। সব কিছু যে ভালো হচ্ছে তা না, কিছু কিছু খারাপও হচ্ছে। তো যাক, এদিকে ঘরে নিয়ে দুধ চাটা যে খাবো, তো তোমাদের দাদা হয়ে গেল আমাদের পাড়ার দোকান থেকে দুধ নিয়ে আসার জন্য, আর আমি এই ফাঁকে চলে আসলাম এখন মুখটা ধুয়ে এই ঘরে। ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই, বিছানাটা তো তোলা হয়নি, আর ঘর দোরগুলো একটুখানি ঝাড় দিয়ে নিই। আজকে তো তেমন কোনো কাজ নেই, কালকে তো এই ঘরের কাজ বেশিরভাগ করে নিয়েছিলাম। শুধু এখন ওই যে বিছানাটা তোলার বাকি ছিল, বিছানাটা তুলে নিয়েছি। আর এদিকে ওই যে চুলটা আঁচড়াতে এসে দেখি এই ঝুড়িটার মধ্যে ধুলো পড়ে আছে। প্রত্যেক দিন ঘর ঝাড়ু দিলেই ধুলো পড়ে। তুমি প্রত্যেক দিন যদি ঘর দরের জিনিসপত্র মুছো না, প্রত্যেক দিন তো আর সম্ভব না বলো। আমি তো প্রত্যেক দিন একটু একটু করে করি বলে আমার মানে অতটা ইয়ে পড়ে না। আর এখন যদি এরকম না করতাম, ওই যে 4-5 দিন মাঝখানে করিনি, এত পরিমাণে ধুলোবালি পড়েছিল। আর ওই যে ঘর ঝাড়ু দিলেই ধুলো গুয়ে গিয়ে পড়ে। কালকে কিন্তু পরিষ্কার করেছিলাম তারপরও। তো ওই যে দরজাটা আমার পরিষ্কার করা হয়নি, তারপর ঝুড়িটা কিন্তু পরিষ্কার করিনি। এমনিতে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছিলাম, ঝুড়িটা করিনি। আর এদিকে দরজাটা বাকি ছিল, আর সোফার উপরে সোফাটার সাইডটা ফেটে তো মুছে নিয়েছিলাম, পরিষ্কার করেছিলাম, ওই সাইডগুলো আমার এই পরিষ্কার করা হয়নি। তো এমনিতে পরিষ্কারই, মুছার পর ওই যে ঝাড়ু দিয়ে তো পরিষ্কার করেছিলাম, তার জন্য মাকড়সারি এগুলো নেই। এদিকে এবারে দরজাটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। কি বলতো, ঘরের সৌন্দর্য বাড়বে তখনই তুমি যদি একটু একটু করে ঘরের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যটা থাকে। আর তুমি যদি ইয়ে করে রাখো, তাহলে তো আর ঘরের সৌন্দর্য থাকবে না বলো। তোমরা অনেকেই বলো আমি আমার ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। কি বলো তো, যে কোনো কাজের প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে না, তখন যে কোনো কাজে তো পরিশ্রম তো থাকে। পরিশ্রম ছাড়া তো তোমার কোনো কাজ হবে না। এবার যে কাজে তুমি যাও না কেন, তো যে কোনো কাজের প্রতি পরিশ্রমের পাশাপাশি যদি ভালোবাসাটাও থাকে, তাহলে দেখবে এই কাজটা করলে কিন্তু খুব সুন্দর হয়। ওই যে বললাম এক একজনের এক একটা নেশা থাকে। আমার যেরকম ঘর দূর সাজানো গোছানোর পর সবসময় চেষ্টা করি নিজের সংসারটাকে কীভাবে একটু সাজিয়ে গুছিয়ে ইয়ে করে রাখবো, তো সবসময় তো মাথায় এই কাজটা করে, যার কারণে কিন্তু আমি সবসময় এরকমভাবে আমার সংসারের কাজগুলো করি। আর তোমাদের অতটা ভালো লাগে, তোমরা সবসময় এটা বলো যে আমি নাকি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করি। পরিষ্কার করেছিলাম, আজকে তেমন কাজ ছিল না, তো যার কারণে এদিকে সকাল সকাল ঘরটা গুছিয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাই গেল একটু দোকানে, ভাবলাম এই টাইমটার মধ্যে ঘরটা গুছিয়ে নিই। আর এদিকে এখন ঘড়িতে বাজে ঠিক 8:30। এবারে বসাবো গিয়ে চা, এবারে চা খাওয়ার পরবো। আর চা খাওয়ার আগে আজকে ঘরটা গুছিয়ে নিতে পারলাম। ঘর গোছানো বলতে তেমন তো আর ছিল না, শুধু বিছানাটা তুললাম। আর দেখলেই তো ঘর দূর ঝাড় দিলাম। কালকে যেহেতু ঘর পরিষ্কার করেছি, পুরো ঘর ক্লিনে আছে। তোমাদের সাথে তো কালকে ভিডিও ততগুলো শেয়ার করিনি, না হলে ভিডিওগুলো অনেকটা লং হয়ে যাবে। এমনিতে ভিডিওটা আমার 2টা পার্টে করতে হয়েছে। এই খাটের নিচটা পুরো পরিষ্কার করেছে, যা বাসন কুসন ছিল সব কিছু বের করে মুছে মুছে তারপর গিয়ে খাটের নিচ ভালো করে পরিষ্কার করে আবার জিনিসপত্র রাখা হয়েছে। আর এটার তো সমস্ত কিছু জিনিসপত্র বের করে ওই যে 2টা চাকা লাগানোর জন্য, এইগুলো লাগানোর জন্য এক জায়গায় নেওয়া যায়, এই চাকাগুলো লাগানোর জন্য। তো এটার জন্য তো আনলাম, এখন চোখের জন্য কিন্তু আনবো। এবারে গিয়ে চাটা বসাই। এদিকে বরমাসে তো চলে আসলো, আমি যখন ঝাড়ু দিচ্ছিলাম তখনই আসলো। আর এদিকে দেখো দুধ, তারপর এদিকে ওই যে স্টিল উল, আর এদিকে স্রাফ নিয়ে আসলো। আর স্রাফের সাথে না আবার এরকম একটা জগও পেয়েছে। আমার ঘরে অনেকগুলো জগ হয়েছে জানো তো। আমি মাঝে মধ্যে এগুলোর মধ্যে ওই ফুল গাছ লাগিয়ে দিই, কারণ এত জগ দিয়ে করবো কি তাই।
তো এদিকে এই যে দেখো এবারে এই যে এই আমুল তাজা যে দুধের প্যাকেটটা নিয়ে আসলাম, আমি বলেছি ছোটো প্যাকেটটা আনার জন্য। কদিন যাবত লক্ষ্য করছি এরকম 2বার হয়েছে। আমুল তাজার প্যাকেট যখন নিয়ে আসে না, আমরা তো আর দুবেলা করে চা খাই না, একবেলা করে চা খাই। কদিন গেলেই দুধটা নষ্ট হয়ে যায়, বুঝে উঠতে পারছি না এটা কেন এরকম হচ্ছে। ডেট টেট সব কিছুই ঠিক আছে তারপরেও। তো আমি বলেছি ছোটোটা আনার জন্য, না ও আবার 500 প্যাকেটটাই নিয়ে আসলো। আমাদের খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে মনে হয় 10 মিনিটও হয়নি, এমনিতেই ফোন আসলো আমার জেঠি শাশুড়ি মা নাকি মারা গেছে। তোমাদের তো বলছিলাম কালকে যে উনি খুব কষ্ট পাচ্ছেন, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো একটুখানি আগেই কিন্তু উনি মানে মারা গেলেন। তো তোমাদের দাদা ভাই আসার পথে আমার জায়ের সাথেও কথা বলছিলেন, কীরকম কী অবস্থা বলছিল। বললাম না চাটা খেলাম একটু বাদেই মানে মানে ফোন আসলো যে উনি মারা গেছে। তো তোমাদের দাদা ভাই এখন চলে গেল হসপিটালে। আর এদিকে আমি এখন দেখো ঘরের সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। মাঝখানে একটু সময় হয়েছে, মানে অনেকটা সময় গেল, মানে আধ ঘন্টার মতো। তারপর এখন দেখো আমি পরিষ্কারের কাজে লেগে পড়েছি। আমার শাশুড়ি মাকে বললাম, কাকি শাশুড়িকে বললাম, বলছে সব কিছু পরিষ্কার করার জন্য। কারণ এখন তো জেঠিমাকে নিয়ে আসলে তো আবার ওদের বাড়িতে যাব, তো ওইখান থেকে এসে কি আবার ঘরে ঢুকে সব পরিষ্কার করবো? এটা তো করতে পারবো না। স্নান করে এসে তারপর ঘরে ঢুকতে লাগবে, যেহেতু মানে মোড়া বাড়িতে যাব, তারপর সবাইকে মানে ইয়ে করব, আমাদের একবারই যেহেতু। তো যার কারণে কিন্তু ঘরে সব কিছু আগে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি এদিকে দেখো এবারে গ্যাসটা সব কিছুই মুছে নেব। একদিকে খারাপও লাগছে জানো তো, আমাদের জীবনটা না মানে চিরস্থায়ী কিন্তু নয়, ক্ষণস্থায়ী আমাদের জীবনটা। দুদিনের এই জীবনে দেখবে আমরা কত না অহংকার করি, কত ঝগড়া, কত অশান্তি, কত কিছু না করি, কিন্তু কার জীবন কখন ফুরিয়ে যায় কেউ আমরা বলতে পারি না। তো আগে আমাদের বাড়িতে মানে সব সময় আসতো, আর আমার কথা প্রায়ই বলতো, নাকি আমার জায়েরাও বলতো আমার কথা নাকি সবসময় বলতো। আর এসে না আমার ঘরে এসে বসে মানে কথা বলতো, যতটুকু সময় বসতো আমার ঘরে এসে কথা বলতো। আর না গেলে ওদের বাড়িতে বলতো আমি কেন যাই না, কেন গিয়ে ওনাকে দেখিনি, এরকম বলতো। মানে যদি দুদিন মানে কদিন না যেতাম জানো তো। তো থাকে না অনেক সময় তো কাজে ব্যস্ত থাকি, সবসময় যাওয়া হয় না। তো সবসময় এরকমটা বলতো, না হলে কাউকে দিয়ে হলেও খবর পাঠাতো কেন আমি যাচ্ছি না, এরকম বলতো। তো আজকে খুব খারাপ লাগছে ওনার ইয়েতে। একদিকে ভালো হয়েছে, কারণ এতটা কষ্ট পেয়েছে মানে কি বলবো, অনেক রোগে আক্রান্ত ছিল। তো একদিকে মানে দেখবে বয়স হোক বা ইয়ে হোক, যখন কেউ আপনজন এরকম হারায় না, তখন তো সবারই মনটা খারাপ মানে থাকে। তো একদিকে বলছি যে ভালো হয়েছে, উনি তো অনেকটা কষ্ট পাচ্ছিলেন, একদিকে ওনার মানে মারা যে গেলেন, একদিকে কিন্তু ভালোই হয়েছে। ওনার কষ্টের কথা মানে বলে কিন্তু বলছি, না হলে কেউর আপনজন যদি মানে যায় না চলে, তখন দেখবে সবারই কিন্তু কষ্টটা হয়। তো এদিকে দেখো এবারে ঘরের সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। ফার্স্টে তো গ্যাস টেস পরিষ্কার করলাম, বাসন কুসন ছিল, কালকে তরকারি পাতি ছিল, সব কিছু একদম বের করে মানে ইয়ে করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এবারে ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আবার আসলো মাঝখানে গিয়ে, তো এদিকে মানে হসপিটালে যায়নি, ও বাজারের মানে এখান থেকে গিয়ে আবার আসলো একটা দরকারে। তো এসে এদিকে এখন ও কিন্তু আবার চলে যাবে। এদিকে তো ওই যে ফিল্টার টিল্টার সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, কারণ যখনই কেউ মারা যান না, তখন দেখবে যেহেতু আমাদের এক ঘর এক গোষ্ঠী, তো সব কিছু কিন্তু পরিষ্কার করতে হয়। মানে যখন আমাদের ওষুধ যাবে তখনও সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, তখন তো আরও বেশি হবে। আর এখন তো রান্নাঘরের সমস্ত কিছু কিন্তু পরিষ্কারটা করতেই লাগবে। তো এদিকে ফ্রিজটা একটু পরিষ্কার করবো, ডিপ ক্লিন তো পুরো করবো না। আর আমাদের তো সজ্জায় 15 দিনে, তো 15 দিন পরে তো আমাদের আবারও করতে লাগবে, মানে 15 দিন আগে। তো সেই জন্য কিন্তু ডিপ ক্লিন করছি না। আর এদিকে ফিল্টারটা এমনি ভালো করে পরিষ্কার করে দিয়েছি, আবারও তো সেই করতেই হবে। আর এদিকে এবারে ফ্রিজটাও কিন্তু উপর দিয়ে এমনিতে আমি একটুখানি মুছে দেবো। আর ফ্রিজে আমার শুটকি মাছ টাছ ছিল, সব কিছু আমি একদম বের করে নিয়েছি, সব কিছু তো ফেলে দেবো, কারণ এখন যেহেতু আমাদের নিরামিষ চলবে, আমিষ খাওয়া যাবে না। তো সব কিছু কিন্তু বের করে নিয়েছি, আর ফ্রিজটাও একটুখানি মুছে দিয়েছি। আর ফ্রিজের ইয়েটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন বলো তো, ওই যে তাড়াহুড়ো করে কাজগুলো করছি। তো এদিকে আবার জেঠিমাও চলে আসবে, তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বললো যে মানে উনি চলে আসবে কিছুক্ষণের মধ্যে, ওনাকে নিয়ে আসবে, আর বাড়িতে এনে বেশিক্ষণ রাখবে না, এরকমটা বলছে। তো তার কারণে আমি কিন্তু তাড়াহুড়ো করে আগে কাজগুলো করে নিচ্ছি। তো এদিকে দেখো এবার আমি ঘরটা এখন মুছে নিচ্ছি।
এদিকে রান্নাঘর তো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, কারণ সুদ গেলে দেখবে তখন কাজটা কিন্তু একটু বেশি থাকে, কারণ সব কিছু কাঁচা ধোয়ার ব্যাপার থাকে, সব কিছু যেরকম বেডরুম বলো কিচেন রুম বলো সব কিছু পরিষ্কার করতে হয়। আর এখন তো আর তেমন ইয়ে নেই, এখন শুধু আমার ওই মানে রান্নাঘরটা পরিষ্কার করলে হয়। তো কিছু তো কাপড়ও কাচতে দিয়েছিলাম, তোমরা সকালবেলা দেখেছিলে, তো এগুলো এখন আর ধরবো না, এগুলো মিশিংয়ে রেখে দিয়েছি। এগুলো স্নান টান করে এসে তারপর না হয় ধুয়ে দেবো, মানে ওই শুধু ড্রাই করবো, তো এখন আর ধরবো না, যেহেতু আমাদের মানে উনি মারা গেছেন, তো আমাদের শোষ পড়ে গেছে, শুধু শুধু তো এগুলো ধরে এখন লাভ নেই, স্নান টান করে এসে না হয় ড্রাইটা করব। আর এদিকে দেখো এবার এই যে রান্নাঘরটা এখন ওই যে ফেনাইলটা দিয়ে রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি, আর ডাস্টবিনটা মানে যা ছিল সমস্ত কিছু বের করে নিয়েছি, এগুলো এখন ফেলে দিয়ে আসবো। আর এদিকে এবার এই ঘরটা ইয়ে করে তারপর তো এই ঘরে চলে আসলাম। আর তোমাদের তো বললাম যে এই ঘর আমি আজকে মুছবো না, তো কিন্তু ওই যে মুছতে এখন হচ্ছে, কারণ পরিষ্কার তো করতে লাগবে, যার কারণে। তো একদিকে সকালবেলায় ঘরটা আমার গুছানো হয়ে গেছে, এটা ভালো হয়েছে জানো তো, না হলে কিন্তু এখন আমার এই বিছানাপত্র তুলে এখানে কতটা সময় লাগতো বলো। আর এদিকে উনি চলে আসবে তাড়াতাড়ি, এদিকে কাজগুলোও করছি। তো এদিকে এই যে পেছনের রুমটা এবারে মুছে নিচ্ছি, এই ঘরটাও কিন্তু আজকে ফেনাইল দিয়ে মুছছি, স্রাপ আর দিইনি, এখন অত কিছু ইয়ে করে যে করবো এটা আর হচ্ছে না, এখন শুধু মানে ঘর দোর পরিষ্কার করে কোনো রকমে আমি ওদের বাড়িতে মানে যাব, ওইটাই ইয়ে করছে। আর তোমাদের দাদাভাই তো আমাকে হসপিটাল থেকে আবার ফোনও করছে, তো সেই ইয়েতে কিন্তু আমি মানে কাজগুলো তাড়াহুড়ো করে করছি, কারণ নিয়ে আসলে তো ঝটাপট করে বাড়িতে আবার বেশিক্ষণ রাখবে না, তো সেটা মাথায় রেখে কিন্তু আমি এই কাজগুলো এখন করছি। এদিকে দেখো বন্ধুরা, এবার আমি দু ঘর কিন্তু পরিষ্কার করে নিয়েছি, অনেকটা জন্য হাঁপিয়ে গেছি এই কাজগুলো করতে গিয়ে। তো এদিকে রান্নাঘরও মুছা কমপ্লিট, এদিকে গ্যাসটা সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিলাম, এদিকে বেডরুম একদম মুছে নিয়েছি। আর সকাল সকাল তো বেডরুম একদম ইয়ে করে নিয়েছিলাম, গুছিয়ে নিয়েছিলাম দেখলে, যার জন্য আমার কাজটা সহজ হয়ে গেছে। তারপর ডাস্টবিনগুলো বাইরে ফেলে দিলাম, দিয়ে একদম কাজগুলো যে করলাম আমার নাইটিটি পুরো ভিজে গেছে, যার কারণে আবারও নাইটিটা চেঞ্জ করে এবারে কিন্তু চলে আসলাম জেঠিমাদের বাড়িতে। আর দেখো মানে দেখে যে কী খারাপ লাগছে, এই যে দেখো জেঠিমাকে কিন্তু এখন বাড়িতে নিয়ে যাচ্ছে, মানে আমাদের জীবনটার কথা ভাবলেই না কীরকম লাগে। মানে একটা কথা আছে না, দুদিনের এই জীবনটাতে কিসের এত অভিমান, মানে আজ আছে ভাই কাল নেই, ডাকবে যেদিন ভগবান, এটাই একদম সত্যি কথা জানো তো। আমরা থাকতে দেখবে একজনের সাথে একজন ঝগড়া অশান্তি কত কিছুই না করি, আর দেখো মানে কেউ তো মারা গেলে সাথে করে কোনো কিছু নিয়ে যায় না, মানে যাওয়ার সময় কিন্তু আসার সময় যেরকম একা এসেছে যাওয়ার সময় একাই যায়। তো খুবই খারাপ লাগছিল। তো জেঠিমার মানে মেয়েরও চলে এসেছে, তো এক মেয়ে তো শিলচরে থাকে, ওই মেয়ে আসেনি, 3 মেয়ে, তো 2 মেয়ে এখন এসেছে, মানে কালকে এসেছিলো, আরেক মেয়ে আজকে সকালবেলায় আসলো, আরেক মেয়ে এখন আসছে গাড়িতে আছে। তো সবাই মিলে জেঠিমার ছেলেরা, তারপর আমাদের বাড়িতে আমার জাটা, সবাই মিলে আমরা আসলাম। তো খুব খারাপ লাগছে, আর জেঠিমার আগের কথাগুলো যেন মনে হচ্ছিল, তো সেটাই ইয়ে করছে। আর এদিকে দেখো জেঠিমাকে মালা পরিয়ে এদিকে গীতাটা দিয়ে রাখলো, নতুন একটা কাপড় দিয়ে রাখলো, আর দেখো হাত পা পুরো ফুলে আছে দেখো। তো যাক, মানে এই দিনটা মানে তো সবার ইয়েতে আসে, সবার মা বাবাই তো একদিন ইয়ে হয়, কিন্তু ওটা কথাটা ভাবলেই না যেন বুকটা ধরধর করে জানো তো। যখন এরকম ওরা কান্না করছিল চোখে তো জল আসছে, আমি এমনিতেই মানে কারোর কান্না দেখলে আমার চোখে জল চলে আসে। তারপর যখন মানে নিজের ইয়ে দিয়ে মানে দেখি ভাবি যে সবারই তো একদিন মা বাবা ইয়ে হবে, তখন যেন খুব মানে ইয়ে লাগে জানো তো, মানে কি বলবো তোমাদেরকে, সেই ইয়েটা যেন মানে ইয়ে করা যায় না। তো এদিকে দেখো এবার পায়ের ছাপ রাখতে লাগে, তো তোমাদের দাদাভাই এবার পায়ে আলতা পরিয়ে দিল, আর এদিকে এখন আলতার মানে পায়ের ছাপটা রাখলো। এদিকে জেঠিমাকে কিন্তু একটুখানি বাদেই বের করে নেবে, মানে শ্মশান ঘাটে নিয়ে যাবে। আর এদিকে ওদের সবার জন্য অপেক্ষা করছে, মানে জেঠিমার আরেক মেয়ে আসেনি, মেয়ে জামাই আরও কে আসার, তো ওরা এখন আসছে। আর এদিকে এখন নাম কীর্তনও করা হচ্ছে। তো তোমরা অনেকে বলবে আবার এগুলো যে ব্লগ করলাম, জানি না তোমরা কেউ বলবে কি না, কী বলো তো, আমি আমার মন থেকে এটা করলাম, কারণ এটা তো স্মৃতি হয়ে আমার মোবাইলটাই থাকবে। ইউটিউব যদি না করতাম হয়তো একটা ফটো তুলে রাখতাম এতটুকুই, কিন্তু এটা দেখবে বৎসরের পর বৎসর সবসময় কিন্তু এটা দেখে যেতে পারবো, মানে যে না জেঠিমার এই দিনটাতে আমি মানে ইয়েটা করেছিলাম, এটা সবসময় কিন্তু আমার মোবাইলের স্মৃতি হয়ে থাকবে। এটা মানে ইউটিউব আছে বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে, না হলে কিন্তু সম্ভব হতো না। अरे है ना आपको ना तो अभी तक ना बैलेंस ना
এদিকে দেখো জেঠিমাকে তো এবার বাড়ি থেকে বের করে নিলেন, এবারে নিয়ে যাচ্ছে কিন্তু শ্মশান ঘাটে। আমাদের সবার একটাই ঠিকানা, শ্মশান ঘাট। এবার যে যতই বড় মাপের মানুষই হোক না কেন, একটাই কিন্তু স্থান হয়। তো এদিকে দেখো গাড়িতে তো উঠিয়ে নিলেন, এটাই যে জেঠিমার শেষ যাত্রা। আর আমাদেরও জেঠিমাকে আজকে শেষ দেখা। জেঠিমাকে তো আর কোনোদিনও দেখতে পাবো না, তো জেঠিমাকে চিরবিদায় জানাই এখানেই। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, ওপারে যেন জেঠিমাকে ভগবান ভালো রাখেন। দেখো আমি বাড়িতে এসে স্নানটাও করে নিলাম, আর এদিকে এখন উপরে জলটা তুলে নিচ্ছি আর ফিল্টারও জল দিয়ে নিচ্ছি। উপরে জলটা যদিও শেষ হয়নি, তারপরেও মানে আজকে তো বেশি বাসন কুসন ঘর দূর মোছামাছি, একটু জলের কাজটা বেশি হয়েছে। তো ভাবলাম তোমাদের দাদাভাই আবার স্নান করতে এসে যদি দেখে জল নেই, তো যার কারণে জলটা কিন্তু তুলেই নিচ্ছি। আর এই কাপড়গুলো তো সকালবেলায় ধুতে দিয়েছিলাম, তো এই কাপড়গুলো আর ধোয়া হয়নি। ভাবলাম যে না, একদম এসেই মানে স্নানটা করে এসেই তারপরে ড্রাই করে দেব। তো এদিকে দেখো যা পরিমাণে রোদ দিয়েছে, মানে কি বলবো, রোদের মধ্যে যেন বাইরে আসা যাচ্ছে না। আর প্রচণ্ড পরিমাণে গরম, জানো তো। তো সবগুলো কাপড়ই মেলে দিচ্ছি, আর কয়েকটা দিলাম ড্রাইয়ের জন্য, ওগুলো ড্রাই করলেই হয়ে যাবে। আর এদিকে তো এখন রান্নাবান্না করা যাবে না, কারণ যখন মানে আগুন একদম নেবানো হবে, মানে চিতা যে মানে জ্বালানো যে হয়, তো যখন এটা শেষ হবে তখন গিয়ে নাকি আমাদের রান্নাবান্না মানে মানে আগুনটা জ্বালাতে লাগবে, মানে রান্না বসাতে লাগবে। এর আগে নাকি রান্না বসানো যায় না। তো এখন এদিকে গ্যাস ট্যাস তো মুছে পরিষ্কার করেছিলাম দেখলেই, এবারে বান্না টান্নারগুলো লাগিয়ে নিলাম। আর এদিকে রান্নাবান্না যে হবে তরকারিগুলো কেটে এগিয়ে রাখছি। যখনই মানে শুনবো যে মানে চিতার আগুনটা নিবলো, তো মানে শেষ হলো ইয়েটা, মানে যে ইয়েগুলো থাকে, তো অতটা আমি তোমাদেরকে বলে মানে বুঝিয়ে উঠতে পারছি না, কারণ অত কিছু তো আমি জানিও না। যেটা আমি শুনেছি আমার শাশুড়ির কাছ থেকে এটাই। তো তখন ধাও করে মানে শেষ হবে, তখন গিয়ে কিন্তু আমাদের ঘরে আমরা রান্নাবান্না বসাতে পারবো। তো এদিকে রান্নার জোগাড় জান্তিটা করে রাখছি যাতে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারি। তো পেঁপে আলু কেটে রেখে দিয়েছি, সয়াবিন ভিজিয়ে রাখলাম, আর সব কিছু জোগাড়জান্তি করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো কাপড় যে ধুলাম একটুখানি আগে, মাঝখানে যদিও কাটাকুটি করলাম, আমার শাশুড়ি মা আসলো, বসলো, একটু গল্প করলাম, মাঝখানে প্রায় গেল অনেকটা সময়। তো এদিকে কাপড়গুলো শুকিয়ে গেছে, এবার এই কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখছি, কারণ ঘরের মধ্যে কাপড় চোপড় টাল করে ফেলে রাখলে না দেখতেও বিশ্রী লাগে, আর গরমের পরিমাণটা যেন বেশি লাগে। এদিকে ঘড়িতে বেজে গেল 2টা। তো এদিকে এসে একটুখানি রেস্ট করলাম, আমি মানে কাপড় চোপড় গুছিয়ে একটুখানি রেস্ট করলাম। এমনি তোমাদের দাদাভাই চলে আসলো, ও আসার পর তো ওই যে ওকে আগুন, তারপর ধূপ, সর্ষে, লোহা এগুলো দিয়ে মানে আগুন ধরে জ্বালিয়ে দিতে হয়, তারপর ও ওইগুলোকে ছুঁয়ে বাড়িতে কিন্তু আসে। তো আসার পর স্নান করে এদিকে টিফিন নিয়ে আসলো, কারণ যেহেতু এখন আগুন মানে রান্নাবান্না করতে পারবো না, তো খেতে তো হবে বলো। সকালবেলায় শুধু চা টিফিন খাওয়া হয়েছিল এতটুকু, তো এখন বাজে কয়টা ঘড়িতে, তো এখন পর্যন্ত তো আর মানে ইয়ে করা হয়নি, তো যার কারণে এদিকে টিফিন নিয়ে আসলো। তো এদিকে এখন টিফিনটা খাওয়া হবে। নিরামিষ টিফিনে আনা হয়েছে মিষ্টির দোকান থেকে, যেহেতু আমাদের এখন সুস পড়েছে, মানে নিরামিষ আমাদের 15 দিন মানে থাকবে। মরা ওষুধ পড়লে তো মানে অনেকের 1 মাস, অনেকের 15 দিন, তো আমাদের কিন্তু 15 দিন। তো এদিকে দেখো রুটি, আর এদিকে নিয়ে আসলো তরকারি। তো যাক টিফিন করা হলো। আর এদিকে এখন ঘড়িতে বাজে ঠিক 4টা 10। এদিকে আমার যা ফোন করে বললো ধাও করা শেষ হয়েছে, এবার আমরা রান্নাবান্না বসাতে পারবো। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই একটুখানি শুয়ে আছে। তো খাওয়া দাওয়াটা করে বললাম আমি একটুখানি রেস্ট করো, তারপর যে ও তো বলছে খাবে না খাবে না, তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি। কি বলতো, তোমাদের দাদাভাই ওই যে সকালবেলা উঠে চা খেয়ে যে বেরোলো, তারপর সারাটা দিন তো এইভাবেই কাটলো। আর কি পরিমাণে রোদ, ওরই শরীর খারাপ করছে, প্রেশারের ওষুধও খেয়েছে, তারপরও মানে শরীরটা খারাপ করছে, কীরকম জানি লাগছে। তো আমি বলছি এখন আর দোকানে যেতে লাগবে না, বিকেলের দিকে মানে যেও 5টার দিকে যেও একটুখানি রেস্ট করো। আর মানে আমি তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই এদিকে ঘুমিয়ে আছে, আমি আর শুনলাম না, আমার তো এমনিতেই ঘুম আসে না, আর শুনলাম না। আর এদিকে দেখো রান্না বসিয়েছে, আর দেখে মনে হচ্ছে চারিদিক দিয়ে একদম জোর কদমে বৃষ্টি আসবে, আকাশ পুরো একদম ভার হয়ে আছে দেখো। তো এদিকে এই যে দেখো এবারে মানে সবজিটা কাটিয়ে রাখাতে তো আমার সুবিধা হয়েছে, রান্নাটা ফট করে আমি বসিয়ে দিতে পারছি। তো এদিকে যে আলু, তারপর পেঁপে, সয়াবিন দিয়ে একটা নিরামিষ মানে ইয়ে বানাবো, তরকারি করব। আর এটা তো ভেবেছিলাম মোচার বড়া করব, তো মোচার বড়া করব না, এখন মোচা দিয়ে কিন্তু বটি বানাবো, মোচার বটি।
এদিকে তো দুদিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, রান্না বান্না একদম রাতের জন্যও করে নিচ্ছি। আর এদিকে দেখো ওই যে 2টা সুতলি কেটে নিচ্ছি। একটুখানি আগে তো বৃষ্টি হয়েছিল, আর গাছের ডালগুলো এতটা মানে ছড়িয়ে গেছে বৃষ্টির ইয়েতে, একটুখানি হাওয়া দেয়নি, তারপরেও তো ডালগুলো একটু বেঁধে দিতে লাগবে। এত পরিমাণে এখন গাছে ফুল ফুটে, তো একদিন তো আর আমাদের পুজো হবে না, আর গাছের তো মানে ভরে থাকে ফুলে, এত এত পরিমাণে ফুল ফুটে গেছে প্রত্যেকটা গাছে গাছে কলি। তো এই গাছগুলো না একটু বেঁধে দিচ্ছি, একটুখানি বৃষ্টির ইয়েতে যেন ডালগুলো একদম এঁকে বেঁকে আছে। তো যা ভাবলাম যে এগুলো যদি আবার ভেঙে টেঙে যায় ডালগুলো পরে, তো তাই জন্য আবার কিন্তু রান্নার ফাঁকে এসে এই ইয়েগুলো করছি। এদিকে বৃষ্টিটাও কমে গেল, আর এদিকে তো বললাম আমার রান্নাবান্নাও হচ্ছে। আর এদিকে দেখো এই যে এই গাছটার মধ্যেও নতুন কলিও কিন্তু এসেছে। এগুলোকে যেন কি যেন ফুলটা বলে, আমার নামটা মনে থাকে না। এটার মধ্যে পিঙ্ক কালারটাও কিন্তু আছে। আর দেখো কি পরিমাণে গাছের মধ্যে কলি, প্রত্যেকটা গাছে গাছে কলি। আর এই ফুলটা কিন্তু আমার বাড়িতে নতুন ফুটবে, ফুলটা ফুটার আশায় আছি। বলতো আমি যার বাড়ি থেকে ডালটা এনেছি ফুলটা দেখেই তো এনেছি, তারপরেও তো মানে নিজে লাগিয়েছি। এখন দেখবো ফুলটা কীরকম হয় কিনা, আমার বাড়িতে আদৌ ঠিকঠাক মানে হয়েছে কিনা, তো সেটাই মানে দেখার অপেক্ষায় আছে। আর এদিকে দেখো আমার রান্না মোটামুটি এখনও পুরোপুরি হয়নি, মোটামুটি হয়েছে। তো ওইদিকে তোমাদের দাদা ভাইকে এখন ভাতটা দিয়ে দিচ্ছি, ও আবার দোকানে চলে যাবে। ও ওইদিকে ঘুম থেকে উঠে পড়লো, ঘুম আর কি, ওই একটুখানি রেস্ট করলো। তো এদিকে গরম গরম ভাত দিয়ে দিচ্ছি। আর ওই যে মোচার বটি করব, তো আলু ভেজেছিলাম, তো এখান থেকে আলুটা দিয়ে দিলাম, কারণ মোচার বটি এখনও আমার হয়নি। আর পেঁপে আলু দিয়ে তরকারিটা করছি, তো ভাজিটা দিয়ে দিলাম, কারণ তরকারিটা হয়নি, কারণ ঝোলটা দিয়ে তো একটু ফুটিয়ে নামাতে লাগবে। তো এদিকে ওকে খেতে দিয়ে আমি কিন্তু একটু বসলাম, কথা বললাম। এই ভাগে কিন্তু আমার ঝোল টোল ফুটে এদিকে রান্নাবান্নাও আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখো এই যে মোচার বটি আর হলো গিয়ে পেঁপে আলু সয়াবিনের তরকারি, এই হলো আজকে আমাদের নিরামিষ রান্নাবান্না। একদম তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে দোকানে চলে গেলো, আমিও অনেকটা সময় রেস্ট করলাম, মোবাইলে একটু ভিডিওর কাজ করলাম। আর এদিকে গড়িতে বাজে 8টা। এখন আমার এত পরিমাণে খিদে পেয়ে গেছে, কারণ তখন আমি রান্না করে আর খাইনি। তোমাদের দাদাভাই বারবার বলছিল একটুখানি খাওয়ার জন্য, কিন্তু ওই যে আমি পুরি সবজি খেয়েছিলাম, আমার আর পেটে খিদে ছিল না। তো এই যে 8টা বাজতে আমার খিদে পেয়ে গেছে, সারাদিন তো আর খাওয়া হয়নি তো করতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো বাই বাই, গুড নাইট, কাল আবারও দেখা হচ্ছে।